কক্সবাজার অথবা সেন্ট মার্টিনের দিকে যাই, তখন দেখি সমুদ্রের চারপাশে হচ্ছে প্লাস্টিক। জলপ্রাণীর জন্য আসলে হুমকির স্বরূপ, সে সাথে আমাদের জন্য। তো সেই জায়গা থেকে চিন্তা আসলে আসলে এর বিকল্প কিছু করা যায় কিনা। আমরা যদি সেই আমাদের রুটে চলে যাই, যে একটা সময় প্লাস্টিক যখন ছিল না, তখন আসলে বাঁশ অথবা বেত ওই প্রোডাক্ট নিয়ে কাজ করতো। তখন আমি চিন্তা করলাম যে এত প্লাস্টিকের ছড়াছড়ি, যেটা আমাদের সয়েলের যে লেয়ার গুলো সেগুলো নষ্ট করতেছে। তো সেই জায়গা থেকে মনে হলো আসলে কেন আমি বাঁশ চয়েস করবো না, সাস্টেনেবল অথবা ইকো ফ্রেন্ডলি র মেটেরিয়াল হিসেবে আসলে বাঁশটাকে চুজ করা। এখানে বাঁশের কাজ করি। সর্বপ্রথম টে বানাইছি, তারপরে প্লেট বানাইছি, এখন বর্তমানে যেটা বানাই ওটা ল্যাম্প বলে, আর ল্যাম্প শেড বানাই। এই কাজের মধ্যে জড়িত আছে প্রায় 20 বছর। কাজে ঢুকছে আব্বা আমার, ওনারা আগে থেকে করতো, ওনার দেখা দিয়ে শিখতাম। তার মামার আছে, ওরা দিত কাজ দিত, তো এই কয়েকগুলো কাজ করতো। ট্রেনিং ছাড়া তো ভাই হয় না, কারণ কাজটা আমি শুরু থেকে জানি না। তাই কাকারে কইছি বা বাইরে কইছি যে ভাই এটা কোন ফাইলে করণ যায়, এরা দেখা দিচ্ছে, তারপর আস্তে আস্তে হয়েছে। আমি গত 2 বছর যাবত ধরে রিসার্চ বেসড কাজ করে যাচ্ছিলাম, কিন্তু একটা সময় বাঁশের পণ্যগুলো ব্যবহার করা হতো, এখন কেন করা হচ্ছে না? মূলত হচ্ছে 2টা কারণে ব্যবহার করতে চাচ্ছে না। একটা হচ্ছে সে যদি বাসায় দীর্ঘদিন রাখে, সেক্ষেত্রে ঘুন পোকা বা ছত্রাক বা ফাঙ্গাস আক্রমণ করে। তো সে জায়গা থেকে মনে হলো আসলে এই জায়গাটা যদি দূর করতে পারি, তাহলে হচ্ছে এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। তো সেই জায়গা থেকে ট্রিটমেন্টের যে ব্যাপারটা অ্যাপ্লাই করার জন্য আমি দক্ষ কারিগর এবং যারা তৈরি করবে বিশেষ করে এভাবে আমি খুঁজে পাচ্ছিলাম না। শাকিল ভাইয়ের সাথে পরিচয় হয় এবং তাকে বেশ কিছু আমি হচ্ছে স্যাম্পল দেই, স্কেচ করে, এবং সেগুলো দেখলাম সে খুব ভালোভাবে তৈরি করতে পারতেছে। তো তারপর হচ্ছে তার মাধ্যমে আসলে কাজগুলো আমি শুরু করি। বাজারে যায়, বাজারে যেমন অনেক বাস থাকে, ঠিক আছে, 3 থেকে 4 বছর হয়েছে বাসের, ওই বাছাই করে আনি। ওই বাজার থেকে কিনলে ব্যানালার আছে বললেই দিয়ে পৌঁছে দেবে। পৌঁছে দিলে পরে কাটার পরে চাইছে পানির মধ্যে মেডিসিন দিয়ে ভিজা রাখতে হবে, তাইলে ওই মালে মনে করলেন যে ঘুম পোকা আদ্র। এটাই হচ্ছে আমাদের সব থেকে, যদি আমরা বলি, মেইন ডিফারেন্স অন্যদের থেকে। ট্রিটমেন্ট করার ফলে যেটা হয় সেটা হচ্ছে সেই বাঁশের যে পণ্যগুলো আপনি যদি ব্যবহার করেন 5 থেকে 7 বছর বা এর বেশিও যদি ব্যবহার করেন ইনডোরের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেটা খুব দীর্ঘস্থায়ী হবে। এই কুইনের এখন মনে করলেন যে ল্যাম্প শেড তৈরি করতেছে, ল্যাম্প শেডের প্রচুর চাহিদা। এগুলো ল্যাম্পটা বানায় আমি মনে করলেন যে আমার পুষেও, আমি যদি দিনে 5টা বানাই তাহলে 5টার টাকা পাই, যদি 2টা বানাই 2টার টাকা পাই। ভালো হয়েছে। আগে মনে হয় কষ্ট হতো, কিন্তু অনেক কষ্ট না, অন্ত চাহিদা বেশি। চাহিদা বেশি দেখে মনে করলাম আর কষ্ট হয় না, কারণ ফ্যামিলির সবাই কিছুটা কাজ করে দিয়ে হারে। যেমন আমার বড় ছেলে করে, বিশেষ করে এবার পরীক্ষা, ও যে সময় লেখাপড়ার বাচ্চা যেমন সময় আছে, যে খেলাধুলা একটা সময় আছে, যে আমি খেলাইলাম না, বাবার নাকি একটু কষ্ট করতেছে, তাহলে একটু কাজ করে। আমি খুব অভাবে চলতাম, কিন্তু আল্লাহর মধ্যে এই কাজ করে আমি কোনো অভাবে নাই। আমি এক সময় 60 টাকা রোজে কাজ করতাম, এখন কিন্তু আর ওইটা নেই। আসলে আমরা যারা প্রডিউসার হিসেবে, উৎপাদক হিসেবে আছি, আমরা নিজেরাই মানে কোয়ালিটির দিকটা আমরা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখি। ভালো কোয়ালিটির পণ্য গেলে পৃথিবীর যে কোনো কাস্টমার এটার প্রতি আকৃষ্ট থাকবে। আমরা চেষ্টা করি যাতে এই কোইনের প্রোডাক্টগুলির মান গুণগত দিক দিয়ে 100% ঠিক থাকে, এই দিকটা আমরা সবসময় লক্ষ্য রাখার চেষ্টা করি বা লক্ষ্য রাখি। এটা পরিবেশ বান্ধব প্লাস্টিক 12 বছর মাটির তলে থাকলে ওটা নষ্ট হইব না। আর বাঁশের জিনিস তো মনে করলেন যে যদি মাটিতে থাকে 2-1 মাস পরে মনে করলেন যে ওটা পয়সা জি। ভারতের ইন্ডিয়ান ছবিগুলো আছে, বাংলা সিনেমাগুলো, ওই সিনেমার মধ্যে মনে করলেন আমার প্রোডাক্ট দেখতেছে, যাতে এরা নাটকের মধ্যে আমার আমি দেখছি যে আমাকে একটা জিনিস ব্যবহার করতেছে, একটা সিনেমা বা নাটকের মধ্যে আমরা দেখতেছি, অনেক ভালো লাগে, মনের খুব ভালো লাগে। নতুন যারা করতে চাইতেছে ভাই ব্যবসা, যে করো, সমস্যা নাই, তাহলে আমরা পরামর্শ থাকবো দিমু ভাই। আল্লাহর রহমতে এই কুইন মনে করেন অনেক ভালো করবে, কারণ প্রোডাক্ট ভালো করতেছে, কাস্টমারে ভালো পাইবো, চাহিদা বাড়বো। ইকুইন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমি যেটা বলবো, এক কথা, সেটা হচ্ছে আমি উঠতে চাই। আমি শুধু বাংলাদেশে উঠতে চাই না, আমার বাংলাদেশের পণ্য, মেড ইন বাংলাদেশ ট্যাগটা আমি পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই।